বর্তমানে ডেয়ারি ফার্ম বা গোটারি ফার্ম বা ইন্টিগ্রেটেড ফার্মিং এর জন্য বহু মানুষই জায়গা খুঁজছেন, কোথায় তার আদর্শ ফার্মটা তৈরি করতে পারবেন। তার জন্য আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে আপনি এরকম কোনো জমি বা এরকম কোনো পড়ে থাকা ফার্ম যেটা বর্তমানে আর চালু নেই, এরকম জায়গাগুলো আমাদের যদি দেখান আমাদের খুবই উপকার হয়। তো সেই কারণে আজ আমরা উত্তর 24 পরগনার বাদুড়িয়ার একটি অঞ্চলে এসেছি, বসিরহাটের ঠিক সংলগ্ন একটি অঞ্চলে। সেইখানে একটি ফার্ম বর্তমানে বিক্রি হবে। আমি জমির দামেই দিয়ে দেবো 1 লাখ টাকাটা। আপনার এখানে অ্যাসেট ভ্যালু এই মুহূর্তে কত? 40 লাখ টাকা প্লাস টাকা অ্যাসেট আছে এখানে। যে জমিটা নেবে সে আপনার কাছে কি কি পাবে, আপনি এখানে কি কি দেবেন তাকে? অ্যাজ ইট ইজ যেমন আছে ভিডিও দেখানো হয়েছে হ্যাঁ। সেম দেওয়া হবে, প্লাস হ্যাঁ। লোকাল সাপোর্ট আমি আছি। এছাড়া মিল্কিং মেশিন আছে, একটা গোবরের মেশিন আছে। আচ্ছা, এখানে যা যা আপনার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সব। পুরোটাই আপনি প্রোভাইড হ্যাঁ করবেন। হ্যাঁ প্রোভাইড করব। এবং সেই ফার্মটাই আজকে আমরা দেখাবো, যেটা লকডাউনের সময় বন্ধ হয়েছে এবং এটা ছিল একটি কমার্শিয়াল ডেয়ারি ফার্ম এবং এই অঞ্চলের সবচেয়ে বড় ফার্ম। তো চলুন এই ফার্মের ওনারের সঙ্গে একটু কথা বলি এবং সমস্ত তথ্য এই ভিডিওতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করি। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা নমস্কার, নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি শ্রীমন্ত দত্ত, এই কৃষ্ণা ডেয়ারিটা আমারই। আচ্ছা, কৃষ্ণা ডেয়ারিটা আপনার, আপনি শ্রীমন্ত দত্ত। তো এইখানকার এক্সাক্ট লোকেশনটা যদি আমাদের একটু বলেন, জায়গাটার নাম কি? জায়গাটা দ্বীপমেদিয়া, দ্বীপমেদিয়া। কোন ব্লকের আন্ডারে? বাদুড়িয়া ব্লক। বাদুড়িয়া ব্লক। এটা বসিরহাটের মধ্যেই পড়ছে। হ্যাঁ বসিরহাট এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে। ওকে, তো এই ফার্মার আজ তার ফার্মটা বিক্রি করে দেবেন। আগে ফার্মে কি কি আছে আগে একটু সেটা আমরা দেখাই, তারপর ফার্মে কতটা জায়গা আছে সেটা আপনারা দেখুন, কি ক্যাপাসিটি রয়েছে সেটা দেখুন, তারপরে আমরা বাকি তথ্যে আপনাদের আসবো। দাদা, এটা হচ্ছে আপনার ডেয়ারি ফার্মের শেড। হ্যাঁ এটা প্রথম টোটাল ক্যাপাসিটি কত আছে এই ফার্মের? টোটাল 54টা। 54টা গরু। এইখানে যে শেডটা দেখছি এটাই কি 54টা শেড? না, এটা 16 32টা। হ্যাঁ। ওপাশ আরেকটা আছে, ওটাই 22টা আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার ডেয়ারি গরুগুলো রাখার জায়গা। খাবারের জায়গা। ওকে, তো এই পাশে কতগুলো আছে? এই পাশে 16টা, ওপাশে 16টা। 16টা। এইগুলো এই খাবারের পাত্রর মাপ কত করে আছে? 4 ফুট বাই 2 ফুট করে আছে। আচ্ছা, আর সামনে এগুলো হ্যাঁ, বেঁধে রাখার গরু জন্য বাঁধার জন্য দুটো করে গরু বাঁধা হ্যাঁ, থাকবে। একটাতে একটা এরকম গরু বাঁধা থাকবে। হ্যাঁ, তাহলে কেউ কারোর সঙ্গে ঝামেলা করে নাইট করবে না, যে যারটাতেই খাবে। ওকে। আর এখান থেকে ফার্মের মাপ কি করা হয়েছে? এটা টোটাল চওড়া 30 ফুট আচ্ছা, আর লম্বায় 75 ফুট। আচ্ছা 30 বাই 75। 75 মিডলের হাইট কত রাখা হয়েছে? 12.5 ফুট মতো আছে মিডিলে। আর সাইডে? ডবল শেড করা, হাওয়া যেন না বাঁধে ঝড়ের সময়, আচ্ছা, গরমও হবে না ঘর, মানে সাইন্টিফিক্যালি করা হয়েছে। হুম। আর সাইডে ড্রেনেজ আছে, 1 ফুট চওড়া ড্রেন আছে, তার বাইরেও ড্রেন আছে যেন জলটা না জমে। জলটা গিয়ে বাইরে যেতে হ্যাঁ, বেরিয়ে বাইরে যেতে পারে। পুকুর আছে, পুকুরে চলে যাবে। আর এখান থেকে স্লোপ কতটা করা হয়েছে? 2 ইঞ্চি মতো স্লোপ আছে। উপর থেকে 2 ইঞ্চি হাইটে করা হ্যাঁ, হয়েছে। মিডলে দেখতে পাচ্ছি এটা গলিও রাখা হয়েছে। হ্যাঁ, ওটা খাবার দেওয়ার জন্য পথ। আচ্ছা, এটা খাবার দেওয়ার পথ বানানো ছিল। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর প্রত্যেকটা জায়গায় দেখছি দুপাশ থেকে পাইপ লাইন সিস্টেম করা হয়েছে। প্রত্যেকের জন্য আলাদা করে কল। কেউ কম, অনেক গরু আছে কম খায়, কেউ বেশি খায়, সেই জন্য যার যেমন লাগবে তার তেমন সেই অনুযায়ী requirement। জলের হ্যাঁ, রিকোয়ারমেন্ট আপনি রেখে দিয়েছেন। হ্যাঁ, এগুলো কি অটো ডিঙ্কার লাগানো ছিল নাকি জাস্ট ট্যাবের মাধ্যমে জল না, দেওয়া ট্যাপ হতো? ছিল, ম্যানুয়ালি খোলা হতো, অটো না। আচ্ছা, ওকে। আর এই পথটা কতটা ফুটের, কত ফুটের? এটা 3.5 ফুট অ্যাপ্রক্স হবে। 3.5 ফুটের মিডিলে খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, একটা গাড়িও ছিল আমাদের, ওই গাড়িতে করে খাবার নিয়ে গিয়ে দিয়ে দেওয়া হতো। আচ্ছা, মেইনটেনেন্স এবং জলের রিকোয়ারমেন্ট একটা খুব বড় থাকে। হ্যাঁ। তো তার জন্য কি সিস্টেম করা হয়েছে? ডিপ টিউবওয়েল আছে। ডিপ টিউবওয়েল, এটা কি পাম্প ঘর? হ্যাঁ, এটা জলের পাম্প। আচ্ছা, উপরে ট্যাঙ্ক আছে 1000 লিটারের। উপরে ট্যাঙ্ক রাখা আছে দেখি। হ্যাঁ আচ্ছা, নীল রঙের একটা 1000 লিটারের ট্যাঙ্ক রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা ম্যানুয়াল, মানে আমরা সিমেন্ট দিয়ে বানিয়েছি। এটা হ্যাঁ। 3000 লিটার প্রায়। এটা 3000, মানে টোটাল 4000 জলের লিটার ক্যাপাসিটি জল আছে। হ্যাঁ। ওকে, নিচে টয়লেট আছে, লেবারের। হ্যাঁ লেবার টয়লেট। Labour ওকে, আর এই পাশে আরো একটা শেড রয়েছে আপনার, না? হ্যাঁ। চলুন ওই শেডে যাই আমরা একটু। আচ্ছা, প্রথমেই আমরা দুপাশে দুটো রুম দেখতে পাচ্ছি। এটা কিসের room? লেবার রুম ছিল, যারা থাকতো, কাজ করতেন। আচ্ছা, এটা লেবার রুম, কাজ করার জন্য। আর কর্নারে একটা আমরা স্ট্রাকচার দেখছি, ওটা এটা ওই কিসের? মিল্কিং মেশিনের, মেশিনটা ঘরে রাখা আছে, মিল্কিং মেশিন। আচ্ছা, উপরে পাইপলাইন করাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব করা আছে। আচ্ছা, আর এই পাশে আরো একটা রুম রয়েছে, এটা হচ্ছে
আমাদের গম ভুসি বিসলি মানে বিসলি না গম ভুসি রাখা হতো এখানে। আচ্ছা, মানে দানা খাবার যেটা দানা সেটা খাওয়া, রাখার দানা জন্য এই খাওয়া, ঘরটা গোডাউন, ছিল। ওগুলো মিল্কিং মেশিন রয়েছে। মিল্কিং মেশিন ট্যাঙ্ক। ওকে। আর এটা কিসের শেড? বা পাশে শুকনো খড় বিচলি যেগুলো বলি আমরা, ঘাস রাখা বিচুলি এগুলো রাখার রাখার জন্য। জন্য, হ্যাঁ। আচ্ছা। আর আর এটা ছিল, এটা গরু থাকতো, এটা 22টা গরু ছিল এই দিকে। আচ্ছা, এটা গরুরই খাবারের জায়গা, হ্যাঁ, হ্যাঁ। ওপরে বিচুলি এখন আপাতত রেখেছেন। আচ্ছা, এখানে 22টা। আর এর ফার্মের শেডের একটু হাইট বা একটু এটা ইয়ে বলে দিন। এটাও 12 ফুট, এদিকে 8 ফুট আছে। আচ্ছা, এই পাশে 30 ফুট, সেম 30 ফুট 30 চওড়া, ফুট চওড়া, 80 ফুট লম্বা। এটা লম্বা বেশি, লম্বা 80 ফুট। 80 ফুট। আচ্ছা, মিডিলে 12 ফুট হাইট, দুই সাইডে 8 ফুট। 8 ফুট হাইট। ওকে। এবার এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি খোলা জায়গা। এটা কিসের জন্য বানানো হয়েছে? এটা বাছুর ছিল, ছোট ছোট বাছুর যেগুলো খোলা থাকতো। আচ্ছা, গরু বাছুর বাইরে রাখার জন্য? বাইরে বাঁধার জন্য। ওকে, এই ফার্মটা কি পুরোটাই নেট দিয়ে ঘেরা? হ্যাঁ, পুরো নেট দিয়ে ফেন্সিং করা আছে পুরো। ফেন্সিং পুরো নেট হ্যাঁ, দিয়ে, পুরো। লোহার স্ট্রাকচার দিয়ে হ্যাঁ, পুরো ঘেরা রয়েছে। পুরো 10 ইঞ্চি বাউন্ডারি ছোট করে দেওয়া আছে। আচ্ছা, তো এই যে বাছুর রাখার জায়গা, এটা কতটা? এইটা হবে 50-60 ফুট মানে লম্বা চওড়া তো হবেই আনুমানিক। আচ্ছা, আপনার এই যে ফেন্সিং করা 11 জায়গাটা কাঠা কত? জায়গা, 11 কাঠা। এটা 11 কাঠা। হ্যাঁ। আর ফার্মের জন্য টোটাল যে জায়গাটা, ফার্মের বাইরের অংশ, ফেন্সিং এর বাইরে, ওখানে সেটা কতটা? 16 কাঠা মতো আছে। 16 কাঠা, মানে একটা 11। পুকুরও আছে ছোট, গোবর জল যাওয়ার জন্য। আচ্ছা, টোটাল তাহলে ল্যান্ড কতটা আপনার এখানে হচ্ছে? ল্যান্ড 27 কাঠা আছে জমি। টোটাল 27 কাঠা ল্যান্ড আছে। হ্যাঁ। আচ্ছা, এই 27 কাঠাটা আপনি সেল করতে চাইছেন? 27 কাঠা। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা বাইরের স্ট্রাকচারটা এখানে তাহলে একটু দেখবো। হ্যাঁ, অনেক গাছপালাও লাগানো আছে। আচ্ছা, এখানে ফলের গাছও লাগানো আছে, জামরুল রয়েছে, জামরুল আছে, আম গাছ আছে, কুল কুল গাছ আছে, রয়েছে, কলা গাছ তো অঢেল আছে, আর তারপরে বোধহয় নারকেল গাছও আছে। নারকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আচ্ছা, বিভিন্ন ভ্যারাইটির আম গাছ আছে। ফার্মের বাইরের অংশটা আমরা হ্যাঁ, একটু চলো এবার দেখি। দেখছি। আচ্ছা, এখান থেকেই আমাদের যে ফার্মের যে জল ছিল সেটা বেরোনোর হ্যাঁ, জল বাইরে নিকাশির ব্যবস্থা। ড্রেনেজ করা আছে। আচ্ছা, এই জায়গাটা কি করা হয়েছে? এটা গোবর গ্যাস, মানে আচ্ছা। বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাসের প্ল্যান্ট এখানে করা হয়েছিল। মানে মোটামুটি গোবর এখানে দিয়ে দিলে এখানে গ্যাস উৎপাদন ওখানে হতো। গ্যাস হতো, ওখান থেকে গোবর বেরিয়ে যেত। এখান থেকে গোবর বেরিয়ে যেত। হ্যাঁ। আচ্ছা, কত বেরিয়ে কত পুকুরে। ক্যাপাসিটি এটা? এটা 10 জন লোকে রান্না করা যায়। 10 জন লোকের রান্না করার মতো গোবর গ্যাসের হ্যাঁ, প্ল্যান্ট হ্যাঁ, বসানো এটা আছে। মানে বাড়ির জন্য সর্বোচ্চ এটা। আচ্ছা, আর এর মধ্যে কি থাকে? এটা স্লারিটা। গোবর এক্সট্রা যে গোবরটা গ্যাস সেটা হওয়ার এখানে। পরে ওটা বেরিয়ে যাবে। এটা তুলে নিয়ে গিয়ে সার তুলতে হবে না, ব্যবহার করতে অটোমেটিক হবে। বেরিয়ে যায়। আচ্ছা, অটোমেটিক বেরোনোর ব্যবস্থা আছে, হ্যাঁ, পুকুরে চলে যাবে। হ্যাঁ, ড্রেনেজ করা আছে। ওকে। আর এই হচ্ছে আপনার পুকুরের পার্ট। পুকুর মিন গরুর তো প্রচুর বর্জ্য পদার্থ হয়, হ্যাঁ, গোবর জল জল প্রচুর কিছু বেরোনো। সেগুলো ভিতরে রাখার তো জায়গা, লোকের জায়গা তো দেওয়া যাবে, নিজের জায়গাতেই হ্যাঁ। এভাবে পুকুর করা আছে একটা। ওকে, এটা কত বাই কত মাপের? এটা 60-70 ফুট হবে অ্যাপ্রক্স। ঠিক আছে, সাইডে ভরে গেছে বলে ছোট দেখাচ্ছে, অনেক ডিপ করেই করা ছিল। আচ্ছা, তাহলে এই টোটাল জায়গাটা এই দুপাশে হ্যাঁ, কলা গাছ এদিকে লাগানো এদিকে আছে। চলুন দেখাচ্ছি, আরো জমি এদিকে সাইডে আছে। আচ্ছা, জমির মাপ কোন অবধি আমাদের একটু করে দেখিয়ে দিন। একদম ফার্মের শেড হ্যাঁ, কর্নার ফার্মের- ধরে। হ্যাঁ, হ্যাঁ, কর্নার ধরেই পুরো। তো এখান দিয়ে জমির একদম এন্ড পোরশন পর্যন্ত যাওয়া যাবে। এখানে আম গাছও সাইডে লাগিয়েছেন? হ্যাঁ, প্রায় 10 বিভিন্ন ভ্যারাইটি, একরকম না। আচ্ছা, আম গাছ, কলা গাছ সবই রাখা আছে। এইটা পুরো জমির মধ্যেই? হ্যাঁ, হ্যাঁ, এই 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 সোজা। আচ্ছা, দেওয়া হবে। এই এই পুকুর বরাবর, পর্যন্ত। পুকুর বরাবর হ্যাঁ, আপনি এই জায়গাটা আপনার 27 কাঠা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। জমি নিতে গেলে সবাই একটু রাস্তা দেখে যে আমি সেখান থেকে বড় গাড়ি ঢোকাতে পারবো কিনা। হ্যাঁ, এটা 20 ফুট চওড়া রাস্তা আছে। 20 ফুট চওড়া, হ্যাঁ, একদম ফার্ম লাগোয়া। হ্যাঁ, লাগোয়া। আচ্ছা, এটা কি একটা বেসিক এন্ট্রান্স? হ্যাঁ, মানে বেসিক। কমন এন্ট্রান্স এটা? হ্যাঁ, হ্যাঁ। যদি এখান- সে যেতে চায় পথ রাখতে পারে, আমিও রাখলাম একটা। এরপর আচ্ছা, থেকে এখান থেকে ঢুকে এই পাশেও করতে পারে অথবা ওদিক থেকেও- পেছনে গেট আছে, হ্যাঁ, ওখান থেকেও দুটো করতে জায়গায় ব্যবহার করতে হ্যাঁ, পারবে। আপনি ফার্মটা কেন বিক্রি করে দিচ্ছেন? আমার লকডাউনের সময় থেকে তো প্রবলেম, দুধটা সেল করতে পারলাম না, লেবারের সমস্যা, খাবার পাওয়া যাচ্ছিল না। এইবার আমি দেখলাম যে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, সে সময় চালাতে পারছিলেন না, না? শেষ চালাতে পারছি কি না। ব্যাংক লোনও নিতে হয়েছিল? না, ব্যাংক লোন তখন না, ব্যাংক লোন পরে ফ্যামিলি প্রবলেম, মেডিকেল প্রবলেম, ওই কারণে সেগুলোর জন্য নিতে হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, তো এই মুহূর্তে আপনি চাইছেন ফার্মটা বিক্রি করে দিতে। বেঁচে দেবো। এই 27 কাঠা যে জমি দিয়ে ফার্ম পুরো সেট দিয়ে যা আছে হুম। পুরো সেটটাই সেল হ্যাঁ, করে হ্যাঁ, দেবেন? পুরো সেটটা সেল করবো। আচ্ছা, তো এটার কি পেপারস পত্র সব ঠিক আছে? হ্যাঁ, সব আমার নামে আছে, আমি আপনার নামেই আছে? হ্যাঁ, দিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে। আর জমির মাপ যেটা আছে, আমরা স্ক্রিনের পরে আপনার জমির মাপ বা ডেসক্রিপশনে হ্যাঁ, একটা পুরো- ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
সেখানে পেপারস গুলো অ্যাড করা থাকবে, আপনারা ওখান থেকে চাইলে ভেরিফাই Check out করে দেখে করবে, নিতে হ্যাঁ, পারবেন। আর এই যে আপনি জমিটা বিক্রি করবেন, হুম। তার একটা দাম আপনি কি ঠিক করেছেন, কত দামে বিক্রি করবেন? দেখুন আমাদের এখানে জমি 1 লাখ টাকার মতো কাটা চলছে। আচ্ছা, আমি জমির দামেই দিয়ে দেবো 1 লাখ টাকা কাটা, 27 কাটা জমি 27 লাখ টাকা। আর আমার স্ট্রাকচার বা আমার যে কনস্ট্রাকশনে খরচা হয়েছে হুম। ওটা দিতে হবে না। আমি আপনার এখানে অ্যাসেট ভ্যালু এই মুহূর্তে কত যা আছে সব ধরলে? 12-13 লাখ টাকা অ্যাসেট আছে এখানে। 12 লাখ টাকা অ্যাসেট আছে, হ্যাঁ, তার সঙ্গে প্লাস জমি ধরলে 27 লাখ টাকা, অ্যাপ্রক্স 40 লাখ টাকা প্লাস ভ্যালুয়েশন। আচ্ছা, তার এইবার যে জমিটা নেবে সে আপনার কাছে কি কি পাবে, আপনি এখানে কি কি দেবেন তাকে? অ্যাজ ইট ইজ যেমন আছে ভিডিও দেখানো হয়েছে হ্যাঁ, সেম দেওয়া হবে, প্লাস অ্যাজ এ মানে সাপোর্ট, হ্যাঁ। লোকাল সাপোর্ট আমি আছি। এছাড়া মিল্কিং মেশিন আছে, ওটাও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটা গোবরের মেশিন আছে, হুম। গোবরের এরকম লাঠি বানানো যায়, ওটাও হুম। দিয়ে দেবো। ঠিক আচ্ছা, আছে? এখানে যা যা আপনার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সব পুরোটাই আপনি প্রোভাইড হ্যাঁ করে হ্যাঁ দেবেন। প্রোভাইড করে দেবো। আচ্ছা, তো এবার এখানকার লোকাল একটা এরিয়া সাপোর্ট প্রয়োজন পড়ে, যে কোনো কেউ নতুন করতে আসলে হ্যাঁ, party এমনি politics এর এমনিতেও issue না থাকতে পারে। পার্টি পলিটিক্স এখানে নেই। সব থেকে মানে বেসিক যেটা প্রবলেম সব জায়গায় হয়, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে ওরকম নেই। প্লাস এর পরবর্তী জমিও আমার, আচ্ছা, মানে অবজেকশনের কোনো জায়গা নেই। ঠিক আছে? ওকে। এবং এই রাস্তাটা একদম হাই রোডের সঙ্গে মিশছে? হ্যাঁ, এটা একদম হাই রোড। এটা তো দেখতে পাচ্ছি কাঁচা রাস্তা আছে। না না, এটা কাঁচা ইটের রাস্তা। ইটের রাস্তা, হ্যাঁ, ওকে, মাঠের রাস্তা এটা? হ্যাঁ, ইটের রাস্তা, লরি যায় এখান থেকে, Okay. পাশে ইট ভাটা আছে। ও আচ্ছা, ইট ভাটার রাস্তা এটা? হ্যাঁ, হ্যাঁ। সামনে ইট ভাটা হ্যাঁ, রয়েছে? সামনে ইট ভাটা আছে। ওকে। আর এই রাস্তাটা এই রাস্তাটা পিচের রাস্তায় মিশছে কতটা দূরে? এই 1 কিলোমিটার দূরে কি মিশিয়ে যাবে। ওকে, ভালো রাস্তা, মানে একদম নতুন রাস্তা একেবারে। ঠিক আছে। তো কেউ যদি আপনার সঙ্গে আপনার এই ফার্ম দেখতে আসতে চাই বা আপনার সঙ্গে কথা বলতে চাই, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে আপনি বসিরহাট আগে ছিলেন ভ্যাবলা, হ্যাঁ, ওখানে নেমে আসতে পারেন। হ্যাঁ, কাউকে নেমে বলবেন যে হরিশপুরে গরুর ফার্মে যাব, আচ্ছা, বললে নিয়ে আসবে। অটো Okay. টোটো যাকে বলবেন। হুম, আর বাই বাস আসলে হরিশপুর মোড় নেমে সেম টোটো অটোতে বললে গরুর ফার্ম বললে দেখিয়ে দেবে। আচ্ছা। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকবে। স্ক্রিনের পরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। ফোন করে আপনারা ফার্মে একবার এসে দেখে যান। আপনার যদি মনে হয় যে হ্যাঁ এরিয়াটা সুইটেবল, আপনি এরকমই খুঁজছেন একটা ফার্মের জন্য, এবং আমার দেখে মনে হলো একদম রেডি স্ট্রাকচার রয়েছে, তো আপনারা যোগাযোগ করুন যারা ফার্ম খুঁজছেন। দাদা লকডাউনের সময় ফার্ম চালাতে পারেননি বলে এই মুহূর্তে তার এই স্ট্রাকচারটা তিনি সেল করে দিতেছেন। তার পক্ষে আর ডেয়ারি ফার্ম চালানো এই মুহূর্তে সম্ভব নয়। তো আপনারা আপনাদের ফার্ম শুরু করুন, জায়গাটা এসে ভিজিট করুন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী এইরকমই আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।